ঠাড়া পড়তাছে, ওয়াইফাই অফ কর। একদিনের ইন্টারনেট গায়েব। A few days later. বৃষ্টি পড়তাছে, ওয়াইফাই অফ কর। উস্তাদ ঠাড়া তো পড়ে নাই, কথা বেশি কস, তা অফ কর। 2 দিনের ইন্টারনেট গায়েব। A few days later. কি করা যায়? ও মাসের সাপ্তাহিক ছুটি হিসেবে তো 2-3 দিন নেট না থাকার কথা, সেই হিসাবে নেট বন্ধ কর। ওকে বস। 3 দিনের ইন্টারনেট গায়েব। A few days later. নেতারা দেশ ওয়াইফাই অফ কর। তা তো ঠিক আছে, পাবলিকের কাছে কি কমু? ওই নেতর বাবা লাগবো না, কত তক মাসে আইলে কবি যে ওয়াইফাই টাওয়ার আগুন লাগছে, ওয়াইফাই অফিসে দুর্ভিক্ষ শুরু হয়েছে, বিরোধী দল টাওয়ারে বোমা হামলা করছে, যে কোনো একটা বলে দিবি। 1 উইকের ইন্টারনেট গায়েব। এত কাহিনী ফেস করার পর নেট ইউজার বি লাইক তাতে আমার কি? আপনিও কি বছর পর বছর সেম কাহিনী ফেস করে আসতেছেন? তো আপনার জন্য কেউ একজন নিয়ে আসলো স্টারলিংক। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ইফ ইউ হ্যাভ ব্যাগ ভর্তি মানি, তাহলে সকল কিন্তু তোমার কাছে মনে হবে ফানি। হয় তোমার ব্যাগ ভর্তি মানি থাকতে হবে, না হয় সোসাইটিতে তোমার এমন কিছু পার্টনার থাকতে হবে যাদেরকে নিয়ে তুমি শেয়ার স্টারলিংক সার্ভিস আনতে পারবা। এখানে আমার সিনটা হয়েছে কিছুটা এরকম, আমার টাকাও নাই, পার্টনারও নাই। ইনশাল্লাহ আমি বললাম কথাটা তোমরা লিখা রাখো। এখন যেমন ওয়াইফাইয়ের প্রচলন 2-3 বছরের ভিতরে স্টারলিংকের প্রচলনও হয়ে যাবে। শেয়ার করে চালানোর অপশন যেহেতু আছে, বাঙালি 10 জন করে হলেও শেয়ারে এই স্টারলিংকের সার্ভিস নিয়ে চালাবেই। টোটাল সার্ভিসের বিল যদি 4000 টাকার মতো হয়, 8-10 জন মিলে চালালে দেখা যায় যে 400-500 টাকার মতো ভাগে পড়বে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফাইয়ের বিল আর স্টারলিংকের বিল প্রায় সেমই। যাই হোক, স্টারলিংকের রাউটারটা হবে কিছুটা মিনি টাইপ মনিটর আকৃতির। রাউটারটা তোমরা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ঘুরে ঘুরে ইউজ করতে পারবা, শুধু মাটির নিচে ঢুকে না পড়লে হইলো। পুরো বাংলাদেশে স্টারলিংকের নেটওয়ার্ক আছে, ঘরে বসে তোমরা এই সার্ভিসটা অর্ডার করতে পারবা। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আশা করা যায় বাংলাদেশে কোনো প্রকার সিন্ডিকেট এই স্টারলিংকে থাকবে না। স্টারলিংক সার্ভিস নেওয়ার জন্য তোমরা গুগল বা ক্রোম ব্রাউজারে সার্চ করবা স্টারলিংক বাংলাদেশ, ওপেন করবা। স্টারলিংকে 2 ধরনের নেট সুবিধা তোমরা পাবা, একটা রেসিডেন্সিয়াল আর একটা রুম। রেসিডেন্সিয়ালে আবার 2টা প্যাকেজ পাবা, রেসিডেন্সিয়াল লাইট আর রেসিডেন্সিয়াল। যেটার প্রাইস একটু কম, সেটার সার্ভিসও একটু কম পাবা, এটি স্বাভাবিক। এই রুম অপশনের যে ফ্যাসিলিটি সেটা সম্পর্কে বলি। ছোট একটা রাউটার দিবে, যেটা দিয়ে রাউটার সাথে ক্যারি করে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে চালাতে পারবা। রেসিডেন্সিয়াল প্যাকেজটা অর্ডারের জন্য অর্ডার নাও সিলেক্ট করবা। এখান থেকে এরিয়া সিলেক্ট করে অর্ডার নাও। দেন এইখানে অনেকগুলো যন্ত্রাংশ দেখতে পারতেছো, তার জন্য প্রায় 50,000-এর মতো তোমাদেরকে পে করতে হবে। তোমরা যখনই প্রায় 50,000 টাকার মতো পে করবা, তখনই তোমাদেরকে সার্ভিস সেন্টার থেকে এই যন্ত্রাংশগুলো পাঠিয়ে দেওয়া হবে। এইটা কিছুটা ওয়াইফাই কানেকশনের মতো, প্রথমে অনেক টাকা খরচ হবে, তারপর থেকে তোমাদের শুধু নেট বিলটা পে করলেই হবে। দেন তোমরা চেক আউট অপশন থেকে শিপিং অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফো, দেন পেমেন্ট, পোস্টাল কোড দিয়ে প্লেস অর্ডার করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে। সম্পূর্ণ পেমেন্টটা তোমাদেরকে কার্ডের মাধ্যমে করতে হবে। এখনো বিকাশ, নগদ বা রকেটের সিস্টেম চালু হয়নি। ওভারঅল যে বললাম টাকার বিষয়, তোমাদের যদি হাই স্পিড নেট একান্তই খুবই প্রয়োজন হয়, আদারওয়াইজ তোমাদের যদি আর্নিং এর ক্ষেত্রে তোমরা এই নেটকে কাজে লাগাতে পারো, সেক্ষেত্রে তোমরা নিতে পারো। তাছাড়া পার্টনারশিপও নিতে পারো তোমরা। এটা বাংলাদেশে কোনো সিন্ডিকেট সার্ভিস না, নেট পাবা 100-100, এটা আশা করা যায়। ঝড় বৃষ্টি, দুর্ভিক্ষ, আন্দোলন সবকিছু উপেক্ষা করে চলতেই থাকবে। আরো কিছু अरे डायरेक्टर साहब कुछ तो बोलिए। बैकअप